খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন হরিদাস পালাচ্ছেন? আপনারা গালি দেওয়া যাবে না। প্রেসিডেন্ট ম্যাক্রনের তো থাপ্পড় মারে, আপনি চোর থাপ্পড় খাবেন, আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন। এটা সহ্য করতে হবে, এটাই নতুন বাংলাদেশ। এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকুরের যায়। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমার গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়ার সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়। আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউকে না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক, এই সার্টিফিকেট আপনাদেরকে দিছে। হ্যাঁ, তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারা যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না। আমার অনুমান আপনি সেটাই বলছেন, বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয়। আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই। আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিঞ্চি, চেনেন? আপনার চেনার কথা না অবশ্য, ও বৈধ পিতামাতার সন্তান নাকি? এমনকি শেক্সপিয়ার চিনেন? আপনার চেনার কথা না। চার্লস ডিকেন্স চিনেন? আলেকজান্ডার দ্য গ্রেট, কেউই বৈধ পিতামাতার সন্তান না। এর নাম শুনেছেন? বাক, মিউজিশিয়ান, শুনেছেন তার কোনো মিউজিক? শোনার কথা না আপনার। হ্যাঁ, আগাস্টাস সিজারের নাম শুনেছেন? স্টিভ জবসের নাম শুনেছেন? এমনকি জ্যাকি চ্যান সিনেমা দেখেছেন? দুটা কেউই বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না। সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনার কর্মজীবনটা কি? আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না। আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করবো না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি।